ছুটির দিন। এই দিন সবাই ছুটি কাটায়। বাট আমি ভাবলাম যে আজকের দিনে তো অনেকে তাদের লাইফের যে কর্মব্যস্ত দিনগুলো আছে, ওই দিনগুলো থেকে মুক্ত। আজকে চাইলে আ তারা ঘুরতে পারে, আনন্দ করতে পারে, ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারে। আবার কেউ যদি চায়, তাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু আজকের দিনটা কাজ করতে পারে। তো আমাদের গতানুগতিক যে সমস্যাটা হচ্ছে, একটা গল্প আমার খুব মনে পড়ে যাচ্ছে। যে আসলে অ্যা কেন আমরা অধিকাংশ মানুষ আমাদের স্বপ্ন পূরণ করতে পারছি না? কি একটা অদৃশ্য শিকল আমাদেরকে আটকে রেখেছে? আ একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। বেশি সময় নিব না। গল্পটার নাম হচ্ছে এলিফ্যান্ট সার্কেল। মানে ওই সার্কাসের যে হাতিগুলো থাকে, ওই হাতিগুলোকে কিভাবে ট্রেন্ড আপ করা হয়? তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করা হয়? যে বিশাল দেহের হাতি, বিশাল শক্তিশালী। তবুও কেন তারা ওই মাহুতের কথায়, তাদের ট্রেনারের কথায় আ তা মানে তারা একদম পুতুলের মতো নাচে কিংবা কর্মকাণ্ড করে কেন? তো ছোট বাচ্চাকে যখন পোষ মানানো হয়, জঙ্গল থেকে ধরে নিয়ে আসা হয়, তখন করা হয় কি? ওই হাতির পায়ে একটা শিকল পরিয়ে দেওয়া হয়। একটা লোহার শিকল, শক্ত শিকল থাকে। দিয়ে একটা ১০ ফিট একটা চেইনটার লম্বা থাকে, এমনকি একটা খুঁটির মধ্যে এই হাতিটাকে বেঁধে রাখে। তো হাতি এই ১০ ফিটের ভিতরেই কি করে? আ সার্কেল মানে চক্কর কাটতে থাকে। তো এর বাইরে যখন সে যেতে চায় তখন শিকলে টান পড়ে, এমনকি সে শিকলটা ছেঁড়ার অনেক চেষ্টা করে। কারণ আ ওরা তো মুক্ত, স্বাধীন। ওকে বেঁধে রাখা হয়েছে ওটা সে মানতে পারে না। কিন্তু বাচ্চা হাতি কি করবে? শিকল ছিঁড়তে পারে না। তো আস্তে তার পায়ে ক্ষত তৈরি হয়। এমনকি পরে যখন সে শিকলে টান লাগে, শিকল ছিঁড়তে চায় তখন সে প্রচন্ড ব্যথা অনুভব করে। এমনকি সে আর এই শিকল ছিঁড়তে পারে না। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর থাকতে একটা সময় তার ব্রেইনে সে সেট করে ফেলে, এই শিকল ছেঁড়া আমার পক্ষে সম্ভব না। ওকে? তখন সে কি করে? আর শিকল ছেঁড়ার চেষ্টা করে না। সেই ১০ ফিটের ভিতরেই চক্কর কাটতে থাকে। এটাই তার জীবন, এটাই তার পৃথিবী। সে মনে এটাই স্থির করে নেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আ যখন সে বড় হয়, ম্যাচিউরড হয়, তখন কিন্তু চাইলে তার শরীরে এই পরিমাণ শক্তি থাকে যে এরকম ২, ৪, ১০ টা শিকল সে ছিঁড়ে ফেলতে পারে। কোনো অসুবিধা নেই। কিন্তু সে ওই চেষ্টাটাই করে না। কারণ সে মনে সিদ্ধান্ত নিয়েছে যে এই শিকল ছেড়া আমার পক্ষে সম্ভব না। তখন কিন্তু তার পায়ে আর এত লম্বা শিকল থাকে না। শুধু ওই চেইনটা একটা পায়ের মধ্যে আপনারা হয়তো দেখছেন হাতির এক পায়ে একটা লোহার শিকল পরানো থাকে। তার মানে তার মাইন্ডের মধ্যে ওটাই সেট করা হয়ে গেছে যে এই শিকল ছেড়া আমার পক্ষে আর সম্ভব না। যদিও সে মানে প্রচন্ড ক্ষমতাধর, প্রচন্ড শক্তিশালী। এই কারণে দেখবেন সার্কাসে যদি আগুন লাগে সবার আগে হাতিই পুড়ে মরে। কারণ সে পালানোর চেষ্টা পর্যন্ত করে না। তো যে জাক রুসো একজন প্রখ্যাত দার্শনিক উনি বলেছেন, "ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ চেইনড।" মানে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু একটা অদৃশ্য শিকলে সে মানে বাঁধা পড়ে থাকে। আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম ব্যারিয়ার আমরা অনেকেই তৈরি করি। যে যা করছি ওর বাইরে আমরা যেতে পারি না। যেমন ছোটবেলা থেকে আমাদের শেখানো হচ্ছে, আমাদেরকে মাইন্ডে সেট করে দেওয়া হচ্ছে যে ভালো করে পড়াশোনা করো, ভালো একটা চাকরি করো, হ্যাঁ? একটা সুন্দর জীবনযাপন করো। আ আবার আ সে ছোট থেকে বড় হতে এটাই তার মন ও মগজে সেট করে ফেলে। এমনকি একটা সময় যখন মানে কেউ এসে তাকে বলে যে, "তুমি অনেক শক্তিধর, অনেক ক্ষমতাধর, তুমি অনেক কিছু করতে পারো।" তখন কিন্তু আর সে এটা বিশ্বাসও করে না। ওই শিকল ছেঁড়ার অদৃশ্য শিকল ছেঁড়ার চেষ্টাও করে না। সে ওইখানেই চক্কর কাটতে এন্টায়ার লাইফ শেষ হয়ে যায়। হয়তো অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের হয় না। আর যারা ওই শিকল ছিঁড়েছে কষ্ট করে, আজকে দেখেন তাদের অবস্থা, তাদের লাইফস্টাইল, তাদের ইনকাম স্ট্যাটাস, তাদের লিভিং, হ্যাঁ? তাদের এক্টিভিটিস। তো আপনারা ব্যাপারটাকে বুঝার চেষ্টা করুন। কেউ ব্যক্তিগতভাবে নিবেন না। আমার অনুরোধ। ওই অদৃশ্য শিকলটা আমাদের সোসাইটি আমাদের ব্রেইনে সেট করে দিয়েছে।
আমাদেরকে ভাঙতে হবে। তাহলেই আমরা এনজয় করতে পারবো আমাদের আল্টিমেট ড্রিম লাইফ। তো সবাইকে আ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সিদ্ধান্ত আপনি নিজেই তৈরি করতে পারবেন। কারণ আজকে আপনার পাশের যে ব্যক্তিটা অত্যন্ত ড্রিমি, যাকে দেখে আপনি মনে করছেন, আহা! ওর মতো লাইফটা যদি আমার হতো। হ্যাঁ, আপনার দ্বারাই পসিবল। আর বলব, আপনি একটু চেষ্টা করলেই, একটা সিদ্ধান্ত নিলেই ওই শিকল আপনি ছিঁড়তে পারবেন। পসিবল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আ এই শুভকামনা রইল সবার প্রতি। আর আমরা মায়া প্রপার্টিজ, পুষ্পধারা প্রপার্টিজ এর লট অফ প্রজেক্টস আমাদের কাছে আছে। আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের ক্যারিয়ার অপরচুনিটি সবকিছুই আ আপনি এক প্ল্যাটফর্মে পেয়ে যেতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। আপনার ভালো লাগবে। এমনকি আপনি খুঁজে পেতে পারেন আপনার স্বপ্ন পূরণের ঠিকানা। ধন্যবাদ সবাইকে। মায়া প্রপার্টিজ এর সাথেই থাকুন।